अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনারা এখানেই দাঁড়ান, কেউ ভিতরে আসতে পারবেন না। স্যার, রক্ত তো বন্ধ হচ্ছে না। নার্স, অক্সিজেন। হার্টের অবস্থা খুবই খারাপ, অপারেশন করাটা খুবই রিস্কি হবে। নার্স, ইমিডিয়েটলি ব্লাড রেডি করো, ওনাকে ব্লাড দিতে হবে।
স্যার পালস রেট কমে যাচ্ছে। নার্স, ব্লাড ইমিডিয়েটলি। স্যার স্যার পেশেন্টের অবস্থা আরো খারাপ হচ্ছে। এই যে আঙ্কেল, ওর বিয়ে দেওয়ার ইচ্ছা আপনি আপনার মন থেকে বাদ দিন, আর একটা সার্কাস খুলুন। কি বলুন তো, ওখানে জোকারের সাথে মহিলা জোকারের তো দরকার পড়বেই। ভারতী, স্যার পেশেন্টের জ্ঞান ফিরছে। ভারতী, ভারতীকে ডাকো, ভারতীকে ডাকো। আপনাদের মধ্যে ভারতী কে? পেশেন্ট ওর নাম নিচ্ছে। এই যে ও ভারতী, ওই ভারতী। আপনি ওনার কাছে যান। ডাক্তারবাবু, কি হয়েছে? উনি কেমন আছেন? বাবা, আমার মেয়ে বাবা এখন কেমন আছো তুমি? তুমি একদম চিন্তা করবে না বাবা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি। কিছু হবে না তোমার। গুলিটা হার্টের খুব কাছেই বিঁধেছিল। আমরা গুলিটা তো বের করে দিয়েছি, কিন্তু রক্ত অনেকটা বেরিয়েছে। পালস রেটও খুব লো হয়ে গেছে। আমরা আমাদের পক্ষ থেকে তো পুরো চেষ্টা করেছি, আর এখন ওনার বাঁচার আশা খুবই কম মনে হচ্ছে। না, এটা হতে পারে না। মা গো, এখন তো সময় হয়ে গেছে মা। না বাবা, এরকম বলো না, তুমি এরকম বলো না। আর এখন এত কথা তুমি বলো না বাবা, বলো না। আমি এখানেই বাইরে আছি, তুমি ঠিক হয়ে যাও আগে, তারপর আমরা সব কথা বলবো। আর এখন তোমার বিশ্রামের প্রয়োজন বাবা, তুমি বিশ্রাম নাও। হ্যাঁ, দাঁড়া দাঁড়া ভারতী, আপনি বলুন না কি করে আশা ছাড়বো? আরে কোনো রাস্তা তো থাকবে, কোনো ওষুধ তো থাকবে ওনাকে ঠিক করার। আপনি একবার চেষ্টা করে দেখুন না। পেটের মধ্যে রক্ত জমা হয়ে গেছিল, রেসপিরেটরি সিস্টেম মানে নিঃশ্বাস খুব ধীরে ধীরে চলছিল। আই এম সরি, এখন কোনো ডাক্তার বা ওষুধই ওনাকে বাঁচাতে পারবে না। কি বলতে চাইছেন? কি বলছেন উনি? কোন ডক্টর, কোন ওষুধ কাজ করবে না? কি বলছেন আপনি? আপনি কে? ও বাঁচবে না মরবে তার সিদ্ধান্ত নেওয়ার কে আপনি? ভগবান, যান গিয়ে চিকিৎসা করুন, কিচ্ছু হবে না ওর। কিচ্ছু হবে না মা, বাবার কিচ্ছু হবে না। দেখুন, আমরা আমাদের পক্ষ থেকে পুরো চেষ্টা করেছি, ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা। কি? তাহলে যান না, কিছু করুন ডাক্তারবাবু, যান কিছু একটা করুন। ওকে ছাড়া আমি বাঁচবো না ডাক্তারবাবু, ওকে বাঁচান ডাক্তারবাবু। আমি চললাম রে। আমি জানি যে খুব বেশি সময় নেই আমার কাছে,
এরপর তোদের কি হবে বলতো? না বাবা, ভগবান এরম করতে পারেন না। না, তুমি একটু ভরসা রাখো। আমি প্রার্থনা করব ভগবানের কাছে, আর ভগবানকে শুনতেই হবে। উনি এরকম করতে পারেন না, তোমার সাথে এরকম করতে না পারেন না। আমার মা, শোন, যদি উঠে সমস্তটা বুঝে নিতে পারতাম না, তাহলে আজ মনে এত সংশয় থাকতো না মা। হ্যাঁ, আমি প্রশ্ন করতাম তাকে, একটা সুন্দর ফুলের মতো নিষ্পাপ মেয়েকে এতটা কম কেন দিলেন উনি? এই বিষয়টা নিয়ে ভগবানের প্রতি আমার কালকেও প্রশ্ন ছিল, আজকেও আছে, আর ওনার কাছে যেতে যেতেও থাকবে। এবার আমি ওনার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করব তাকে, আর উত্তর নিয়ে তবেই ওনাকে ছাড়ব। এটা বলা হয় যে যারা খারাপ করে থাকে মানুষের সাথে, তাদের সঙ্গে খারাপই হয়। কিন্তু আমার মেয়েটা তো কোনো খারাপ কাজই করেনি। সব সময় অন্যের জন্য তাদের ভালো চাওয়া আমার মেয়েটা, আমার ফুলের মতো মেয়েটার সঙ্গে। ঈশ্বর কেন এমনটা করলেন? কিভাবে? কেন? মানুষ বলে যে খারাপ কাজের জন্য ভগবান মানুষকে ক্ষমা করেন না। এই জন্যই আমি সেই মানুষ, খারাপ কাজের জন্য ভগবানকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। আর শোন মা, ক্ষমা তো আমি নিজেকে কোনোদিন করব না। এই কারণেই যে আমি তো তোকে জন্ম দিয়েছিলাম, বিনা কোনো অপরাধে। তোকে এতদিন ধরে এত কিছু সইতে হচ্ছে, তার জন্য দায়ী কেবল আমি রে মা। না বাবা, না, তুমি নিজেকে এইভাবে দোষারোপ করো না বাবা। যদি তুমি পৃথিবীতেই না আনতে, তাহলে কোথায় পেতাম তোমাদের এই ভালোবাসা? না, আমাদের তিনজনের এই সুন্দর সংসারটা কি করে হতো বাবা? রে মা, এ তো তোরই মহত্ব যে অপরাধীকেও নিজের ভালোবাসা দিস তুই। কিন্তু দোষ তো ছিল আমার, ভীষণ কমজোরি, ভীষণ অসহায় বাবা ছিলাম আমি। আর চাইতাম যে এই ভুলের জন্য কোনো অসম্মান যেন না হয়, কোনো দুঃখ যেন সইতে না হয় তোকে। আমি হেরে গেছি রে, কত দুঃখ সইতে হয়েছে তোকে। আমি বেঁচে থাকতে থাকতেই সব কিছু হারিয়ে ফেলেছিস তুই, আর আমি কিচ্ছু করতে পারিনি রে মা। আমি কিচ্ছু করতে পারিনি। না বাবা, না, তুমি এটার জন্য নিজেকে এত ছোট করো না বাবা। আর বাবা, আমার জন্য আমার সব অপমান, সব অবহেলার আগে তোমাদের ভালোবাসা। যদি তোমার ছেলে হওয়া থেকে এটাই খামতি থাকে আমার, তাহলে ভগবান এই খামতি আমার সারা জীবন রাখুক। কিন্তু বাবা, তুমি আর মাই তো আমার কাছে সব, পুরো পৃথিবী।
এখানকার ডাক্তার ভালো নয়, আমরা ওকে অন্য হসপিটালে নিয়ে যাব। তোমার কিচ্ছু হবে না, দেখো না এরা সব কি বলছে, তুমি ঠিক হয়ে যাবে। এখানকার ডাক্তার ভালো নয়, আমরা তোমাকে অন্য হসপিটালে নিয়ে যাব, তোমার কিছু হবে না। যদি প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে বিদেশে নিয়ে যাব, তোমার কিচ্ছু হবে না। আমরা 7 জন্ম একসাথে থাকবো। তুই কোথাও যাবে, কিচ্ছু হবে না। সারা জীবন একসঙ্গে থাকার কথা ভঙ্গ করে দিয়ে চলে যাচ্ছি, আমায় ক্ষমা করে দাও। না, এরকম বলবে না, তোমার কিচ্ছু হবে না। আমাদের এখন অনেক দিন বাঁচতে হবে, তোমাকে ছাড়া আমি বাঁচব না। ধারা, ধারা, তুমি নিজেকে সামলে নাও। এবার জীবনের অনেক কিছু সিদ্ধান্ত নিতে হবে তোমাকে। ধারা, সারা জীবন আমরা দুজনে আমাদের মেয়েটাকে সামলে এসেছি। এবার তোমারই ভরসায় ওকে রেখে আমি চলে যাচ্ছি। বাবা, আর খুব বেশি সময় আমার কাছে নেই। যে কথা বলতে চাই আমাকে বলতে দাও। আমার মা, তোর সবচাইতে বেশি প্রয়োজন ছিল তোর বাবাকে, তোকে ছেড়ে চলে যাচ্ছি আমি। অনেক অশান্তি রইল মনের মধ্যে। কি করব, কিভাবে বাঁচবে আমার মেয়ে, কে সামলাবে তোকে? তোর চিন্তাতে তো আমি শান্তিতে মরতেও পারবো না। আমার আত্মা শান্তি পাবে না রে। মারে, ক্ষমা প্রার্থী তোর কাছে। বেঁচে থাকতে তোর একটা ব্যবস্থা করতে পারিনি। আর না আমি না বাবা, না, তুমি নিজেকে এইভাবে ছোট করো না। সব দিয়েছো তুমি আমায়, সবকিছু করেছো আমার জন্য, আর এরপরও তুমি এইসবই করবে না। তুমি কোথাও যাবে না বাবা, তুমি আমার কাছে থাকবে, নিজের মেয়ের কাছে। আর কে সামলাবে তোকে? কে সামলাবে? কে দেবে আমার মেয়েকে সঙ্গ? কে হবে ওর আশ্রয়? কি হবে আমার মেয়েটা? আমি থাকবো ভারতীর সঙ্গে। ভারতীর দায়িত্ব আমার বাবা। ওর কখনো কোনো রকম অসুবিধা হতে দেব না আমি। বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি যে ভারতীর দায়িত্ব এখন থেকে আমার।